2022-23 Bisini General Budget Tongsong Lukurokni Bagai O Budget Sustainability Farmers Infrastructure Development Tripura Sabosongni Lukurok Ordinary People New Generation Te Sheboklang Mungo Tubunai O Budget Growth Rate Fainai Bisini Chiba Bisiwa Tamo Ungnai Himlama Sijaknai O Budget Ni Bisingtei Kraksalo Sarigo Secretary to Kaisa Kokthong Pandaringai Budget Natei Abo Haino Kok Saka Hasteni Montri Okra Biplok Kumar Deb Kraksalo 2022-23 Bisini Bagai Budget Tubujakha Hakotoni Finance Minister Nirmala Sitharaman O Budget Notei Kraksalo Sarigo Secretary to Kaisa Kokthong Pandaringai Khatungjakmani Kok Saka Hasteni Montri Okra Biplok Kumar Deb 2022-23 Bisini General Budget Tongsong Lukurokni Bagai O Budget Sustainability Farmers Infrastructure Development Tripura Sabosongni Lukurok Ordinary People New Generation Te Sheboklang Mungo Tubunai O Budget Growth Rate Fainai Bisini Chiba Bisiwa Tamo Ungnai Himlama Sijaknai O Budget Ni Bisingtei Budget Tubujakha 25,000 km National Highway Foloknani Gosimo Aboni Phataro Tonglok Tripura Haste Salka Babai Hasteni Hamkraini Bagai Alka Ke Tubujakha 1,500 crore rang Budget Tubujakha PM Goti Shakti Master Plan Chengjaknai 400 Bonde Bharat Train 2 lakh ICDS Center Khlaijaknai Upgradation Atmonirbhar Bharat ni Bisingtei Snamjaknai 16 crore samungni sepsa Abo ekhano Make in India scheme ni Bisingtei Snamjaknai 60 lakh samungni sepsa phanai যেমন মাননীয় প্রধানমন্ত্রী জি আগেই কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের জন্য বড় মাত্রায় যে স্কিম রেখেছেন ৬,০০০ টাকা করে প্রতি বছর যেখানে ত্রিপুরা রাজ্য 2,44,000 ফ্যামিলি সেই ৬,০০০ টাকা করে পেয়ে থাকেন কৃষকরা আর এমএসপি যেটা এই সরকার আসার পর এমএসপি ত্রিপুরাতে লাগু হয়েছে আর মিনিমাম সাপোর্ট প্রাইসে কৃষকদের জন্য এই বাজেটে 2.37 লাখ ক্রোড় 2.37 কোটি টাকা মিনিমাম সাপোর্ট প্রাইসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে সেই বিষয়ে খরচা করা সেটা কৃষকদের জন্য একটা বড় উপহার তার সঙ্গে সঙ্গে পিএম হাউজিং যে স্কিম আমরা দেখেছি ত্রিপুরাতে একসঙ্গে 1,59,000 ঘর 5 সেপ্টেম্বর স্যাংশন হয়েছিল এবং 14 নভেম্বর প্রথম কিস্তি 48,000 টাকা করে 709 কোটি টাকা বেনিফিশিয়ারি পেয়েছেন আর সেই স্কিমে মাননীয় প্রধানমন্ত্রী জি 48,000 কোটি টাকা ব্যয় করে 80 লাখ আরো প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেয়া হবে যে একদিকে এমএসপি তে বড় মাত্রায় বিনিয়োগ প্রধানমন্ত্রী আবাস যোজনায় 48,000 কোটি টাকা আর জল জীবন মিশনের মাধ্যমে প্রতি ঘরে জল পৌঁছানোর যে প্রক্রিয়া ত্রিপুরাতেও চলছে আপনারা সে বিষয়ে অবগত রয়েছেন সেখানেও 60,000 কোটি টাকা তো এই বাজেট যে প্রস্তুতিকরণ করা হয়েছে বাজেটে বিস্তারিত অনেক কিছু রয়েছে কিন্তু আমি যেই বিষয়গুলি প্রথম তুলে ধরতে চাইছি আপনাদের সামনে যে আম জনতার জন্য যেটা গ্রামীণ অর্থনীতিকে সশক্তিকরণ করা হয়
आम जनता के सशक्तिकरण करा হয় সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বাজেট প্রস্তুতিকরণে মাধ্যমে তুলে ধরেছেন। হাইওয়েতে 25,000 কিলোমিটার এক্সপানশন। আমরা ত্রিপুরাকে দেখেছি একসময় 1,000-1,200 কোটি টাকার কাজ হতো ত্রিপুরাতে এক বছর ন্যাশনাল হাইওয়েতে, আজকাল প্রায় 11,000 কোটি টাকার কাজ চলছে। और স্বাভাবিকভাবে এই যে 25,000 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে ভারতবর্ষ ব্যাপী, তো আমাদের ত্রিপুরাও সে থেকে বাদ যাবে না। और নর্থ ইস্টের জন্য এমনি তো আলাদা করে এনইসি কে 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নর্থ ইস্টের রাজ্যগুলোকে আলাদাভাবে সাহায্য করার জন্য। পিএম গতিশক্তি মাননীয় প্রধানমন্ত্রী যে ড্রিম প্রজেক্ট, 16টি ডিপার্টমেন্ট নিয়ে এই বাজেটের মধ্যে ক্লিয়ারিটির সঙ্গে পিএম গতিশক্তি এই স্কিমগুলি যেগুলো এবার বাজেটে লঞ্চ করা হয়েছে সেগুলো ডাইরেক্টলি মনিটরিং করবে। তো স্বাভাবিকভাবে এমনিতে ত্রিপুরাতে এবং সেন্ট্রালে ভারতীয় জনতা পার্টির সরকার ডাবল ইঞ্জিন, তো মাঝখানে আবার পিএম গতিশক্তি, তো আরেকটা মনিটরিং সিস্টেম আমাদের ডেভেলপমেন্টের যে মাপকাঠিগুলো রয়েছে তাকে নিশ্চিত আরো বেশি প্রভাবমান করবে, এটা আমি বিশ্বাস করি। তাছাড়া 400 বন্দে ভারত ট্রেন, 400 সেগুলো চালু করা হবে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ছোট বিষয় না। বন্দে ভারত ট্রেন और বেটার ফ্যাসিলিটির সঙ্গে আর আগামী 3 বছরের মধ্যে সেটা ভারতবাসীর কাছে উপহার দেওয়া হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে আগামী যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আর্থিক গ্রোথ 9.2% থাকবে বলে আশা করা যাচ্ছে, সেটা সবচেয়ে বড় বিষয়। 9.2% এই করোনার পরিস্থিতির পরেও। ডিফেন্সে যেটা একসময় ডিফেন্সে আমরা জানি যে বড় মাত্রা বাজেট আমাদের আছে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে আরো বাড়িয়েছেন। কিন্তু একসময় আমরা দেখতাম যে ডিফেন্সের সম্পূর্ণ বাজেটেই অস্ত্র বা কোনো কিছু ক্রয় করা বিদেশ থেকে এবং মেইনটেনেন্স পর্যন্ত বিদেশের কোম্পানির দ্বারাই হতো। বড় মাত্রায় আমাদের ধনরাশি বিদেশে চলে যেত। এই বাজেটে আমরা এটাও লক্ষ্য করেছি যে ঘরেলু যে ডিফেন্সের সরঞ্জাম বা মেইনটেনেন্সের জন্য কোম্পানিগুলো তৈরি হয়েছে, ইন্ডিয়ানস, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য ক্যাপেক্স ঘরেলু কোম্পানির জন্য রাখা হয়েছে 65%। সেটা ভারতীয় ডিফেন্সের সামগ্রী তৈরি করার যে কোম্পানিগুলি রয়েছে এবং তাকে সশক্তিকরণের একটা সাহসিক পদক্ষেপ। একটা রাজ্যের বা দেশের জিডিপি কিসের উপর নির্ভর করে, যেটা আমরা বলছিলাম যে আগামী দিনে এটা 9.2% হওয়ার, এই বাজেটে সেটা রয়েছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.5 লাখ করোড়, 7.5 লাখ করোড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই বাজেটে রাখা হয়েছে।
তার সঙ্গে সঙ্গে তেইশ পর্যন্ত আরবিআই মাধ্যমে ডিজিটাল কারেন্সির দিকে যাওয়া এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য ট্যাক্সে রিল্যাক্সেশন এই বাজেটে রয়েছে। আর যেটা আমি প্রথমে বলেছি, ইনকাম ট্যাক্স যে স্ল্যাব তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এই বাজেটে। যেটা আমি বলছিলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.54 লাখ করোড় 2022-23-এ, তার মানে আগের চাইতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 35% বাড়ানো হয়েছে। Abo ekheno kotalkhe rejaknai crore kaisa gas connection choi khlaijaknai 75 digital banking unit drone stamnani bagai startup no rejaknai priority taklai budget capital expenditure narakjakha 7.58 crore swkangni slai bangrokjakha 35%. Kokthum panda kok sana thangai Hasteni montri okrate bosaka mudi heto mumkin he hnai budget tubujaknani swkangno kuchugo kasajak share market Babai abono puruk ungo o budget ni nangkok mung honai Rajaka oglizmi kishanun koktom Chini Khorang